Sinidibuni dam sini tama jero Omorpur kezam taun holoko jati ketar morsangmani misingti gumoti hangkor filmni wal TV shal palaijaka eba TV muk part shamnani bagai kaisa sambotang yagon harjaka asale pandawo TV muk part obiani sokaya phang pandawo khlaijaka pandawo manchika debal debrai kasko gumoti hangkor porishod শীতল চন্দ্র মজুমদার চেয়ারপারসন উদয়পুর গুমতি হাঙ্কর শাখামনক রবীন্দ্র জমাতিয়া চেয়ারপারসন অমরপুর ব্লকনি এডভাইজারি কমিটি প্রসেনজিৎ সরকার অমরপুর গুমতি শাখামনকনি তাংফাংখবে কবুনি আদংরক যার ইমিউনিটি যখনই কমবে তখনই তার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন হচ্ছে এই ইমিউনিটি কমার কারণ কি বা কারা ঝুঁকিপূর্ণ বর্তমান সময়ে টিবির জন্য। আগে আমরা বলতাম টিবি হচ্ছে গরিবের রোগ, কিন্তু বর্তমান সময়ে এই যে আমরা আমাদের রূপ বদলায়, আমাদের জীবন বদলায়, সময় বদলায়, সেই অনুযায়ী কিন্তু ব্যাকটেরিয়াও তার রূপ বদলেছে, রূপ পাল্টেছে। এখন ঝুঁকিপূর্ণ শ্রেণীতে আছে সমস্ত ডায়াবেটিস ঘুরে ঘুরে। ডায়াবেটিসের কারণ কি? আমাদের অলস জীবনযাপন, আমাদের খাদ্যাভ্যাসের কোনো নিয়ন্ত্রণ নেই। 60 বছর উপরে যারা আছেন বয়স্ক লোক, যারা নিয়মিত ধূমপান করেন, তামাক টোবাকো এমন একটা জিনিস যা মাথার চুল থেকে পায়ের নখ অবধি সমস্ত জায়গাকে আক্রমণ করে। আর তামাক বলতে শুধুমাত্র বিড়ি সিগারেট নয়, জর্দা, খৈনি, গুটখা, সাদা পাতা, খয়ের, তার সাথে চুল, রজনীগন্ধা, তুলসী, বিমল, যা কিছু বাজারে পাওয়া যায় 32 মানে আপনার দেশে চালু আছে। এই তামাক জিনিসটাই খারাপ। আজকে 21 শতাব্দীতে দাঁড়িয়েও এত প্রচারের পরেও আমাদের কিছুক্ষণ আগে আমাদের আমাদের উদয়পুর ইউনিভার্সিটি চেয়ারপারসন শীতল স্যার আমাদের বলেছেন যে তামাক নিয়ন্ত্রণের জন্য আমরা অ্যাওয়ারনেস করছি। যদি কেউ না শুনে তার মধ্যে এই আইনে কোটপা অ্যাক্ট, এই কোটপা অ্যাক্ট অনুযায়ী কিন্তু যে তামাক বিক্রয়কারী এবং যিনি তামাক গ্রহণ করেন উভয়ের কিন্তু ফাইনের ব্যবস্থা আছে। শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি এবং আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আমাদের স্বাস্থ্য বিভাগের সমস্ত কর্মচারীদের যে তৎপরতা, আমাদের সরকারি যে উদ্যোগ, সেই উদ্যোগকে সবার কাছে নিয়ে যাওয়া, কিভাবে এই মারণ রোগ আজকে ভয়মুক্ত হয়ে যাওয়া নয়, শুধু সারা ত্রিপুরাতে নয়, শুধু সারা ভারতে টিবি মুক্ত করে দেওয়ার, ভারতকে কোথাও টিবি রোগ থাকবে না, এই বিষয়টা সবাইকে জানিয়ে দেওয়া এবং সচেতন করে দেওয়া। এই কারণে আজকের এই প্রোগ্রামটি জেলাভিত্তিক আয়োজন করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক। মানুষ আত্মহত, আজকে সেই রোগে লোক মারা যায় না, কারণ এটা চিকিৎসা রয়েছে। আমাদের ত্রিপুরার কথাই বলি না কেন, ত্রিপুরাতে এই টিবি রোগে এখন আর কোনো লোক মারা যায় না তো বটেই, বরং যদি প্রাথমিক অবস্থায় কারোর এই রোগ ধরা পড়ে, তাইলে সুচিকিৎসার যে ব্যবস্থা রয়েছে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরে, এদের প্রচেষ্টায়, এই দপ্তরের প্রচেষ্টায় আজ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে।